নমস্কার বন্ধুরা, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি শুভদীপ রায় আবার চলে এসেছি আপনাদের সামনে। তুমি কি জানো, তোমার পায়ের অনেক নিচে প্রায় 3000 কিলোমিটার গভীরে একটা জ্বলন্ত লোহার উত্তাল সমুদ্র আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, জলের নয়, গলন্ত লোহার সমুদ্র। আর সেখানেই জন্ম নেয় পৃথিবীর এক অদৃশ্য শক্তি, কিন্তু সেটা জীবনদায়ী শক্তি। জানেন তার নাম কি? তার নাম হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা আর্থ ম্যাগনেটিক ফিল্ড। এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডই আমাদের বাঁচিয়ে রেখেছে সূর্যের মারাত্মক রেডিয়েশন থেকে। আর এটাই ম্যাগনেটিক কম্পাসের দিক নির্ধারণ করে। আর এটা দিয়েই পাখি আর তিমিরা তাদের পথ খুঁজে পায়। কিন্তু এখন এই আর্থ ম্যাগনেটিক ফিল্ড বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দ্রুত তার পজিশন শিফট করছে। তার আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি গতিতে তার এই ডিরেকশন বদলে যাচ্ছে। হাজার হাজার বছর ধরে পৃথিবীর এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডের উত্তর মেরু, নর্থ পোল যাকে আমরা বলি, তা ধীরে ধীরে ঘুরে বেরিয়েছে আন্টার্কটিক অঞ্চলে। কিন্তু গত শতকে তার গতি বেড়ে গেছে ভয়ঙ্কর ভাবে, এবং এখন এটি উত্তর কানাডা থেকে সাইবেরিয়ার দিকে ছুটে চলেছে প্রতি বছর প্রায় 60 কিলোমিটার বেগে। বিজ্ঞানীরা হতবাক। এখন প্রশ্ন একটাই, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা আর্থ ম্যাগনেটিক ফিল্ড এত দ্রুত কেন সরে যাচ্ছে? আপনারা জানতে চান তার উত্তর? আসুন, আজ আমরা এই ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের এই সরে যাওয়ার উত্তর লুকিয়ে আছে আমাদেরই পৃথিবীর আউটার কোরে, যেখানে মেল্টেড আয়রন বা গলিত লোহা এবং নিকেল এক সাগরের মতো ঘূর্ণায়মান। যে লিকুইড মেটাল বা ধাতু স্রোত, এর থেকেই তৈরি হয় কারেন্ট, ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ। আর এই প্রবাহ থেকেই তৈরি হয় আর্থ ম্যাগনেটিক ফিল্ড বা আমাদের চৌম্বক ক্ষেত্র। এই আউটার কোর কখনোই স্থির নয়, এটা একদম বিশৃঙ্খল, উত্তাল এবং ক্রমাগত বদলাচ্ছে। কখনো কখনো এই বিশৃঙ্খলা বা এই যে টার্বুলেন্স, এর মধ্যেই এমন কিছু ঘটে যা পুরো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনই বদলে দেয়। হ্যাঁ, ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোয়াম স্যাটেলাইটের তথ্য অনুযায়ী এই 2 দশকে আমাদের আর্থ ম্যাগনেটিক ফিল্ড প্রায় 9% উইক বা দুর্বল হয়ে পড়েছে। দক্ষিণ আটলান্টিকের এক অঞ্চলে, যাকে বলা হয় সাউথ আটলান্টিক অ্যানোলমি, এই আর্থ ম্যাগনেটিক ফিল্ড ওখানে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সেখান দিয়ে স্যাটেলাইট যাওয়ার সময় বিভিন্ন রেডিয়েশনে তা আক্রান্ত হচ্ছে, এবং অনেক সময় তা কখনো কখনো বন্ধও হয়ে যাচ্ছে। অনেক বিজ্ঞানী বা সায়েন্টিস্ট আশঙ্কা করছেন যে এটা কি সম্ভবত তাহলে আমাদের পৃথিবীর চৌম্বক মেরু বা আর্থ ম্যাগনেটিক পোলের উল্টে যাওয়ার সূচনা। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, যখন উত্তর মেরু হয়ে যাবে দক্ষিণ, আর যখন দক্ষিণ মেরু হয়ে যাবে উত্তর। না, বিশ্বাস করুন, এটা কোনো কল্প বিজ্ঞান নয় বা এটা কোনো ইমাজিনেশন নয়। শেষবার আমাদের পৃথিবীর এরকম ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 7,80,000 বছর আগে, এবং তখন এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডটি সম্পূর্ণরূপে উল্টে গিয়েছিল। তবে হ্যাঁ, এই প্রক্রিয়া একদিনে হয় না, কখনো শত শত বা কখনো হাজার হাজার বছর সময় লাগে। তবু বর্তমান গতি বা স্পিড দেখে আমাদের যা মনে হচ্ছে, আমরা হয়তো সেই পরিবর্তনের একদম প্রারম্ভেই দাঁড়িয়ে আছি। এখন প্রশ্ন হলো, যদি এই চৌম্বক ক্ষেত্র সত্যি বদলে যায়, যদি এই চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু দক্ষিণ হয়ে যায়, দক্ষিণ মেরু উত্তর হয়ে যায়,
তবে পৃথিবীতে জীবনের কি হবে, আমাদের আপনাদের কি হবে, স্যাটেলাইট গুলোর কি হবে, আমাদের এরোপ্লেন গুলো চলবে কি করে, আর ওই যে তিমি মাছ, ওই যে পাখি, যারা এই আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখেই পথ চিনে নেয়, তাহলে তারা কি পথ হারাবে? সত্যি বলতে বিজ্ঞানীরা এর পুরো উত্তর এখনো জানেন না। তারা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না যে এরকম ঘটনা ঘটলে কি হবে। কিন্তু আমাদের এই টেকনোলজির যুগে এমন পরিবর্তন আমাদের বৈদ্যুতিক নেটওয়ার্ক, যাকে আমরা পাওয়ার গ্রিড বলি, তাকে অবশ্যই প্রভাবিত করবে। আমাদের জিপিএস, এমনকি আমাদের ইন্টারনেট কানেকশনকেও এটা এফেক্ট করতে পারে। তবে ভয় নয়, এই গল্পের আসল মন্ত্র হলো বিস্ময়। কারণ এই পরিবর্তনই প্রমাণ করে যে পৃথিবী এখনো জীবন্ত। হ্যাঁ, ঠিক শুনেছেন, পৃথিবী এখনো জীবন্ত। ওর অন্তর থেকে সময়ের সাথে সাথে বদলে গেছে প্রত্যেকটি ধাপ। আমাদের প্রত্যেক দিনের পৃথিবীর নিচে চলেছে এক নিঃশব্দ বিপ্লব, যেখানে লোহার ঢেউ আমাদের ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলতে চাইছে। এই আর্থ ম্যাগনেট উত্তর দিকে সরে যাচ্ছে, কিন্তু তার সাথে সরে যাচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যা আমাদের এখনো শেখাচ্ছে এই গ্রহটির সম্পূর্ণ বুঝে উঠতে আমরা এখনো পারিনি। ঠিক বলেছেন, পৃথিবীর হৃদয় বদলাচ্ছে, আর আমরা শুধু তার স্পন্দন শুনতে পাচ্ছি। আসুন সবাই মিলে আমাদের এই পরিবর্তনের সাক্ষী থাকি। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে।